ये तो बस ट्रेलर था, अभी तो पूरी मूवी बाकी है। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। আর ইন্ট্রো দেওয়ার কোনো সময় নেই, অলরেডি 10:30টা বেজে গেছে। আমি হেয়ার ড্রাই করছি, রনিতা আমাকে হেল্প করে দিচ্ছে, রনিতি করে দিচ্ছে। তো আজকে দিনটা ধামাকা হতে চলেছে, বাস ভিডিওটা দেখতে থাকো, ইন্ট্রো করার টাইম থাকতো না, তাই এখন থেকে স্টার্ট করে দিলাম। তো আজকে পুরো দিনটা দারুণ ধামাকা হবে, তো দেখতে থাকো ব্লগটা। তো আনুষ্কা চলে এসছে ফাইনালি, হাই করে দে আনুষ্কা। ও হেয়ার করে দেবে আজকে আমার, এন্ড হয়তো মেকআপ করে দেবে। তো যাই হোক, খুব কনফিউজ, তো নিজে কোথায় কোনটা কি করবে সেটাই ও ঠিকঠাক জানে না। এবার যাই হোক, তোমরা তো দেখতেই পাবে সবকিছু। তার আগে আনুষ্কা একবার ও সব ঠিক করছে বলে ওরম নিচে তাকিয়ে রয়েছে। ও তুই একবার তোর কন্টাক্ট নাম্বারটা বলে দে, বাকি তো লুকটা দেখিয়ে দেব। আচ্ছা, আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 629000028889। তোমরা যে রকম মেকআপ চাও, পার্টি মেকআপ, ব্রাইডাল, রিসেপশন, হেয়ার যা করতে চাও আমাকে বুক করে নিও এই নাম্বারে। আমি লেন্স পরেছি, কেঁদে কেটে কি অবস্থা আমার চোখে। আমার লেন্সটা মানাচ্ছে কিনা আমি জানি না, কারণ আমি জাস্ট পছন্দ হয়েছে, গ্রে কালার পরার ইচ্ছা ছিল বলে আমি পরেছি। তোমার যদি খারাপ লাগে জানিও, বাট আমার পার্সোনালি ভালো লাগছে, ঠিক আছে। তো এবার মেকআপ করার পরে বলছি ওটা আরো ঠিক হয়ে যাবে। আনুষ্কা তারা দিচ্ছে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। সো চলো। লেন্স পরার পর গোটা 2 ঘন্টাও কেঁদেছে, সত্যি ঝরঝর ঝরঝর করে পুরো চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। চলো 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 তাড়াতাড়ি সবকিছু করি, তোমাদেরকে দেখাই। এখন আমার হেয়ার করতে বসে গেছি, অ্যান্ড আমার লেন্সটা খুব ভালোভাবে বসে গেছে। আসলে আমি লেন্সটা উল্টোভাবে পড়েছিলাম, মানে কনকেভটাকে আমি কনভেক্সের দিকে পড়ে ফেলেছিলাম। যাই হোক, নিজেই টেড়িয়ে বেঁকিয়ে, আর এখন ঠিক করেছি। 100 বছরের যুদ্ধের পর, 100 বছরের যুদ্ধের পর। অ্যান্ড চলো দেখা যাক ফাইনাল আউটকাম কি বেরোয়। আই এম ভেরি ভেরি এক্সাইটেড, এতদিন এই দিনটার জন্য ওয়েট করছিলাম। তো চলো, আমার হেয়ারটা হয়েছে, মানে কিন্তু মেকআপটা বাকি, মেকআপটা আমি করে দেবো। এন্ড আমার হেয়ারটা তো স্টার্ট হয়েছে, একটু টাইম তো লাগবে। হ্যাঁ, এখন ওই ক্রিম্পিং করে ভলিউমটা করা হলো, বাকি তো স্টাইল করবে। আমার উপর পুরো ভরসা আছে। আই এম ভেরি ভেরি এক্সাইটেড, এন্ড কি হবে আমি নিজেও জানি না, আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। সবাই এখন কল করা চালু করে দিয়েছে, বাট এখন আমার হেয়ারটা হয়নি। অ্যান্ড মেকআপটা যত পেরেছি অর্ধেক মতো করেছি। যাই হোক, তো চলো দেখা যাক। মানে জাস্ট বেসটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। আমি এবার রোশনি গাড়িতে উঠে গেছি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি আমার বাড়ি থেকে সব গাড়িতে সবকিছু লোড করা বেরোনোর চক্করে মানে একেবারে হচ্ছে যে আমি কিছুই শুট করতে পারিনি। আমার আধাই মেকআপ হয়েছে, ল্যাশ পরা হয়নি, অনেক কিছু হয়নি। অ্যান্ড আমি খুব কনসিয়াস হয়ে যাচ্ছি মানে আমার হেয়ার স্টাইল নিয়ে, কারণ আমি ফার্স্ট টাইম মানে এক্সটেনশন লাগিয়েছি চুলে। তো আমার কেমন লাগছে কি লাগছে আমি নিজে বুঝতে পারছি না। ওখানে দেখো, আমি ওকে বলছি খুব ভালো লাগছে, এবার তোমরা নাহলে কমেন্ট দিও কি জানিয়ে তো যে হ্যাঁ রিয়েলিও খুব ভালো লাগছে দেখতে। তো যাই হোক, কমেন্ট বলছি, ওখানে গিয়ে এবার বাকিটা যা আছে টাচ আপ এন্ড অল করে নেব। তো দ্যাটস ইট, এইটা আমাদের ফাইনাল লুক। এতদিন ধরে তোমাদের সাসপেন্সে রেখেছিলাম, ভালো করে দেখিয়ে দেবো ওখানে গিয়ে। একদম এই পুরো ফুল লুক তোমরা পেয়ে যাবে ওইখানে দেখতে। এন্ড রনিতেরও চুল টুল সেট করা সব বাকি রয়েছে, ওখানে গিয়ে সব হবে। এখন আপাতত বিতান আছে আমাদের সাথে, অঙ্কিত আছে ওইদিকে, আর মা ভাই আছে। অঙ্কিত এইখানে, এখানে ভাই দেখো, এখানে আন্টি, সামনে এদিকে আঙ্কেল, ওই দিকটায়। ব্যাস, তো এবার চলো কোথাও যদি দাঁড়াই বা কিছু হয় তাহলে ওইখানেই দেখা হবে একেবারে। কারণ রিয়েলি খুব তাড়ায় রয়েছে এখন, কারণ সবাই বেরিয়ে গেছে অলমোস্ট। আমাদের 3টে গাড়ি তো চলেই গেছে। এখন রোশনির গাড়িতে আমরা জাস্ট ওয়েট করছিলাম আমি আমার বাড়িতে, যে ওরা এলে তারপর আমি ওটাতে উঠে চলে যাবো একেবারে। আর আমার আঙ্কেলরা বাকি রয়েছে, তো ওরা এখনো রেডি হচ্ছে, তো ওদের এখনো বেরোতে এখন টাইম রয়েছে। দিদির মেকআপ স্টার্ট হয়ে গেছে অলরেডি। না গো, আমি মেকআপটা কারেই করে এসেছি। হ্যাঁ, মেকআপ হয়ে গেছে, হেয়ার হয়ে গেছে, মানে হচ্ছে। পৌঁছে গেছি আমাদের মানে ব্যাংকুয়েটে, অ্যান্ড এখন হচ্ছে যে একদমই তাড়া রয়েছে। এখন আমার স্টিল জুতো নেওয়া হয়নি, আর বাড়ি থেকে আমার ওই নর্মাল যেটা এভরিডে ইউজের জন্য রেখেছি পোমা জুতো, ওইটাই পরে এসেছি। অ্যান্ড ওটাই পরে আমি চলে এসেছি। এবার দেখি কি হয়, যদি লাস্ট যদি জুতো না পাওয়া যায়, আমি তাই জন্য ব্ল্যাক পরে এসেছি। যে ধরো যদি খুব 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 মানে আমার আছে, যদি প্রপার না পাই তাহলে নেবই না, যদি পাই তাহলে একবারে নিয়ে নেবো, সে যাই হোক না কেন। তো এবার আমার শুধু যাই, জুতো দেখি, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো, না হলে একটা সক্স কিনে ওটা পরে আসবো। অ্যান্ড লেটস সি। অ্যান্ড রোশনি এখন রেডি হচ্ছে, বলেও এখন নেই ভিডিওতে। অ্যান্ড এবার আমি চাই তাড়াতাড়ি করে এখন আমার জুতো দেখতে। তো চলো, এখানে ফ্যাশন ফ্যাক্টরি ছিল, তো আমি ফটাফট করে একদম হেঁটে চলে এসেছি, পায়ে হাঁটা ডিস্টেন্স।
অ্যান্ড চল এবার ঢুকি তাড়াতাড়ি। দেখো না জুতো সেকশন চলে এসেছি। ফর্মাল শু দেখতে হবে। ফর্মাল শু কোন দিকে আছে? ফর্মাল তো ফর্মালসের দিকে চাই। এখানে চলে এসেছি, এবার চলো এখান থেকে পছন্দ করি। প্যাটার্নটা পছন্দ হয়েছে, ওইখানেও পছন্দ হয়েছিল, বাট ওইখানে অ্যাভেলেবেল ছিল না সোদপুরেরটাতে, মানে সোদপুর না আগরপাড়ার দিকে। আর নাহলে এইটায় দেখি যে কোনো একটা পেলেই হলো আমার। আর আমি বাদবাকি আরও দেখছি, এখানে অপশানস তো রয়েছে বেশ, বাট পছন্দ হচ্ছে না, বা নাহলে সাইজ হচ্ছে না, কিরকম প্রবলেমই। ওরা বড় পাও না, আমার ছোটো পা রয়েছে, স্টিল ফেসিং ইস্যুস। ফাইনালি আমার এটা পছন্দ হয়েছে, তো এটা চলো পরে দেখি। আমার পুরো লুকটা এবার কি ক্রিয়েট হলো। শুজটা এরকম ঠিক দেখতে, এটা আমি এখন সক্স নেব, বাট এটা বেশ ভালো লাগছে, আই লাইক ইট। এটাই খুঁজছিলাম আমি ইভেন আগরপাড়াতে গিয়েও। তো চলো এবার তাড়াতাড়ি চাই, কারণ এখানে আমার পুজো বসতে হবে। জুতো অ্যান্ড সক্স নেওয়ার ডান। ফাইনালি এখানে নেওয়া সব ডান, এখানে আমার ডান। এখানে আমার জুতো, এখানে রুমাল আর মোজাটা এর ভেতরে রয়েছে। অ্যান্ড একদম তারাই রয়েছি আমি। নামবো কোত্থেকে রে? ওই দিক দিয়ে। তো এবার শিখে শোনা এবার সব ডান হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে পালাচ্ছি এখান থেকে, কারণ আমি বাড়িতে ওইখান থেকে কল করছে, কল করে বলছে তাড়াতাড়ি আসতে। যদি ডিলে হয় তাহলে আমাকে নিয়ে মারামারি হয়ে যাবে, সবাই মারতে শুরু করে, দেখে ধরে ধরে মারবে সবাই। আগে আমার এখন পূজায় বসতে হবে আমার জামাইবাবুর সাথে। সো লেটস গো। অ্যান্ড তোমরাও এবার এনজয় করো যে কীরকম কী হয় না হয়। সো লেটস সি। তো আমার কার্লসগুলো ওপেন হয়ে গেছিলো, হেয়ারটার একটু প্রবলেম হয়ে গেছিলো বলে ওখানে যে হেয়ার স্টাইলিস্ট ছিল তার থেকে আমি আরেকবার করে আমার হেয়ারটা কার্লস করিয়ে নিয়েছিলাম। অ্যান্ড আই এম রেডি। আমার ফোনটা কি তোর কাছে? রনিত তো পুজোয় বসে গেছে। ইনি হলো রনিতের মাসি। এত সুইট একটা পার্সন, কি বলবো। আমি খাইনি বলে আমার জন্য খাবার এনে আমাকে খাওয়াচ্ছে। মায়ের পুরো লুকটা, বাপি, ভাই, রনি। আর ইনি হলেন রনিতের বাবা, আমাদের আঙ্কেল। আর উনি ফার্স্ট টাইম ভ্লগে আসছে, কারণ খুবই শাই, ভ্লগে একদমই আসতে চায় না। তো এখন আশীর্বাদ করছিল জিজুকে। আর এইটা আমাদের ফেভারিট আন্টি দিদিকে আশীর্বাদ করছে, মানে রনিতের মা। সবার পরিচয় দিয়ে দিচ্ছি, কারণ এটা ফ্যামিলি ফাংশন তো খুব কম হয়, তোমরাও সবাইকে চিনে রাখবে তাই। আর এইখানে মা গেছিল দিদিকে আশীর্বাদ করতে, পেছনেই আন্টি রয়েছে। এরই মাঝে আমার শাড়িটা অনেক প্রবলেম করছিল, তাই শাড়িটা আবার সুন্দর করে পরিয়ে দিয়েছিল আন্টি আমাকে। যেখানে খাবার দাবার স্টার্টার সব স্টার্ট হয়ে গেছে। এটা রনিতের বড় ঠাকুমা, দেখো দেখে মনে হচ্ছে কত ইয়াং। হাই কর দিজিয়ে। এখন সব রিচুয়ালস গুলো হচ্ছে। এখানে রনিত আছে। সবার স্টার্টারই খাওয়া শেষ হচ্ছে না, জানি না মেন কোর্স কখন হবে। एंड दीदीर आरेकटा डांस आछे, एंगेजमेंट केक काटा होबे, रिंग सेरेमनी होबे, सबकिछु होबे। 1 घंटा का प्रोग्राम है, लेकिन प्रोग्राम इतना स्लो चल रहा है कि कब खत्म होगा। तो चलो देखते থাকি। মেন মেম্বারকে পাওয়া গেছে, চিকেন খাচ্ছে, হেয়ার টাকা এদিকে হেয়ার সেট করা হয়নি, কিচ্ছু হয়নি, জুতো কিনেছে কিছুক্ষণ আগে গিয়ে। আমি দেখিয়েছি ও এই যে মোটামুটি প্রায় 3000 টাকার মতো জিনিসগুলো কেনা হয়ে গেল আমার পট করে একদম উইদিন আ সেকেন্ড এমনি মানে আগে থেকে না করে রাখলে যা হয় আর কি। চলো টুথপিক যাচ্ছি, চলে
গেল ভাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার জিজুর সাথে, মানে ওরও জিজু। पहली बार ये सीक्रेट बता रहा हूँ। জায়গাটা ফাঁকা করে দাও। वो वाला मेरा ही था, प्रॉमिस नहीं। मैं कहता हूँ जब तक बुढ़ापा नहीं थोड़ी बदतमीजी कर ले तो
ফাইনালি সালোমিও চলে এসেছে, দেখে নাও, চেরি অন টপ। আমি ওয়েট করছিলাম ওর জন্য, তো চলো এখন গিয়ে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। একবার তুমি দেবে, তুমি নাও হাতে। তো এখানে দেখো ভিডিওর জন্য বাবা দেওয়া নেওয়া চলছে। দেওয়া নেওয়া চলছে, দাঁড়াও দাঁড়াও, এই দেখো, হাসো হাসো সবাই হাসো। তুমি যাও जाओ 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 जाओ। वो भी डांस करेगा। ফাইনালি আমরা সবাই খেতে বসে গেছি। এখানে সালোমি, এখানে সালোমির ভাই অঙ্কিত, বিতান, রনিত, আমার ভাইকে আমি জল আনতে পাঠিয়েছি। তো চলো তারপরে দেখা হচ্ছে। খুব মজা হয়েছে আজকে, খুব 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 মজা হয়েছে। রনিত এখন আমাকে খাইয়ে দিচ্ছে, বেচারা ঘেমে টেমে, এসি হলের মধ্যে ঘেমে জল। কেন তো কি বলবো আমি জানি না। যাই হোক আজকে খুব একটা বিজি টাইপের ডে গেছে, কতটা ব্লগ করতে পেরেছি জানি না। এর ফোন, ওর ফোন, তার ফোন, সবার ফোন দিয়ে করে নিয়েছি। 4-5 फोन से ब्लॉग हो गए। चलो देखते हैं आउटकम क्या आता है। तो फाइनली प्रियंका চলে এসেছে বাবা, আর এই যে সত্যি দাদা সবাই চলে এসেছে। বিতান ওই যে গাড়িতে এসে মারবি ইন্ট্রো। ফাইনালি এত দিনের ওয়েট, এত দিনের ভিডিও, এই হবে সেই হবে, সব আজকে ওভার হ্যাপিলি। बस 2 मिनट में खत्म हो गया। बस 2 मिनट में खत्म हो गया। মানে আজকে সবকিছু এত কি বলবো হেক্টিক ছিল সবকিছুই, বাট হ্যাঁ এনজয় হয়েছে, খুব ভালো মতো এনজয় করেছি আমরা। ও সবার আগে এসছে, 11টা নাগাদ চলে এসছে ও, মানে 4টাতে শুরু হয়েছিল দুপুরবেলা। সাড়ে 10টা শুরু হয়ে গেছে, সকাল 10:30, 4টে অনুষ্ঠান ছিল, সকাল 10:30। সরি না না, রাতে 10:30টায়। আমাদের কথা ছিল আরো আগে, মানে তাড়াতাড়ি আসার, আর একটু ভুল করে ফেলেছি, লেট করে যাই। তো চলো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আরো এরকম অনেক মজাদার ভিডিও আসতে চলেছে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। আমার শাড়িটা না ছিল না।